দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, বলছে আজকে 40টা করবো প্রশ্ন। ওকে চলো। বলছে থাংটা ইজ ট্র্যাডিশনাল ডান্স আর্ট, বলছে উইচ অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। অরুণাচল প্রদেশ তো হবেই না, মেঘালয়, মিজোরাম, এটা মণিপুর হয়ে যাবে। ঠিক আছে, আর কি কী আছে ফেমাস, বলছে ডান্স মণিপুর হচ্ছে রাসলীলা আছে, রাসলীলা আছে, থাঙ্গাল জাগুই আছে, ইয়াহো জাগুই আছে, লিয়াভূত পেইজাক আছে, থাওয়াল চাঙ্গোগা চংবা আছে। ওকে, তারপরে পরের প্রশ্ন, ইন ফ্রি স্টাইল ওয়েটস্লিং, ওয়েটস্লিং মানে কি জানি, কুস্তি। দ্য ওয়েস্টলার আর্ন টেকনিক্যাল পয়েন্ট উইচ অফ দ্য ফলোইং অ্যাকশন, অ্যাপ্লাইং লিগাল হার্ডলক, ইন্টারন্যাশনালি স্টেপিং আউটসাইড দ্য ম্যাট, গ্রেবিং অপোনেন্ট ইউনিফর্ম, এক্সিকিউটিং সাকসেসফুল টেকডাউন। টেকনিক্যাল পয়েন্ট পায় হচ্ছে তোমার টেকডাউন করার পর, তাই না, টেকডাউনের পর। বলছে টেক ডাউন ফ্রি স্টাইল ওয়েটস্লিং ব্রিঙ্গিং অ্যান অপোনেন্ট দ্য ম্যাট উইথ কন্ট্রোল, দ্য 2 থেকে 5 পয়েন্ট পাওয়া যায়। তো টার্ম অফ ঘনবাদ্য এর মিউজিক্যাল ট্র্যাডিশন, ঘনবাদ্য কাদেরকে বলা হয়? তো ঘনবাদ্য বলতে আমরা মনে রেখেছিলাম যে করতাল যেগুলো ইউজ করা হয় সেই ধরনের বাদ্য, করতাল জাতীয় বাদ্য। The string of bowl, solid non-turmeric rhythm instrument, wind instrument, দেখো ব্যাম্বু উইন্ড ইনস্ট্রুমেন্ট তো হবেই না। ঠিক আছে, প্রিশিয়াস ইনস্ট্রুমেন্ট নিড টার্নিং না, তো এটা নট টিউনেবল রিদম ইনস্ট্রুমেন্ট, তাই না, টিউন হয় না, না করতালে টিউন হয়, ওই যে যেগুলো ঝমঝম করে আওয়াজ হয় আর কি বাজানোর সাথে ইনস্ট্রুমেন্টকে দেওয়া হয়, তো ওইগুলোর কথা বলছো। ওকে, তারপরে দেখো বলছে ডিউরিং দ্য করম ফেস্টিভ্যাল ঝাড়খণ্ড পার্ট অফ দ্য ইস্ট ইন্ডিয়া উইচ অফ দ্য সেলিব্রেট অবজার্ভ দ্য আনম্যারিড ট্রাইবাল গার্লস। তো আনম্যারিড ট্রাইবাল গার্লস দ্বারা ঝাড়খণ্ডের ইস্টার্ন পার্টে করম ফেস্টিভ্যাল হয় কোন সময়? তো দেখো এটা হয় কখন, কার্মা হয় কখন, কার্মা হয় কিন্তু এটা জওয়া হয়ে যাবে, তাই না, কার্মা হয় কখন, কার্মা কিন্তু হারভেস্টিং ফেস্টিভ্যাল, তাই না, এটা কিন্তু হারভেস্টিং ফেস্টিভ্যাল। ওকে, তারপর কি ফ্লাইং অফশোরা পেন্টিং ইজ আ মাস্টারপিস ইন উইচ অফ দ্য ফলোইং কেভস। তো অফশোরা পেন্টিং আমরা সবাই জানি অজন্তার, এক সেকেন্ড এটা খুলে গেল কেন, এটা বলেনি। ওকে, আচ্ছা অফশোরা, তো এটা কী হয়ে যাবে, অজন্তা, ইলোরা তো নয়, অজন্তা কেভসে পাওয়া যায়। কী বলছি, ইলোরা কেভস হচ্ছে 6-9 CE-তে। অলসো ইজ মহারাষ্ট্রতে ইনক্লুড দ্য বুদ্ধিস্ট, হিন্দু এবং জৈন কেভস, কালিসা টেম্পলের সাথে এবং মৃলাল শোয়িং ডেটিস মাইথোলজিক্যাল সেন্স, অপসরা এবং প্রোসেনিশনস। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে হোয়াট হ্যাপেন ওয়েন কম্পিউটার ইজ স্লিপ মোড, যখন কম্পিউটার স্লিপ মোডে চলে যায় কি হয়? বলছে স্টোর ডেটা ড্রাইভ পাওয়ার অফ, এরকম কিছু হয় না, আমরা জানি। কিপ সেশন অ্যাক্টিভ র্যাম ওয়াইল মাইনিং পাওয়ার, শাট ডাউন কমপ্লিটলি, না না, কিপ সেশন অ্যাক্টিভ র্যাম ওয়াইল মিনিমাম পাওয়ার। ওকে, তাই না, মিনিমাম পাওয়ার থাকে স্লিপ মোডে পাঠিয়ে দিলে আমরা। উইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ইউনিক ফিচার অফ ধোলাভিরা সিটি লেআউট ডিউরিং দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় ধোলাভিরা সিটি কীভাবে কেন পরিচিত? তো ধোলাভিরা সিটি পরিচিত হচ্ছে একেবারে উপরে ছিল কি, সিটাডেল, তার মানে হচ্ছে একদম হাই তোমার হায়ার কাস্টের লোকেরা টাকা পয়সা করে থাকতো। এটা কি, এটা মিডল টাউন বলা হতো, ঠিক আছে, আর এইটাকে কি লোয়ার টাউন বলা হতো। তা কী বলছে, ধোলাভিরা সিটি layout during the Indus Valley civilization, it divided two distinct part, না, unique tomb, না, divided
থ্রি ডিস্টিংক্ট পার্ট, ইয়েস, এটা টু ডিস্টিংক্ট পার্ট হবে না, থ্রি ডিস্টিংক্ট পার্ট, তাই না? এটার প্রশ্নটা এখানে আসেনি, এটা ছেড়ে দাও। তারপরে বলছে হুইচ অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওপেনলি সাপোর্ট মার্কসিস্ট এবং কমিউনিস্ট আইডিওলজি কে? তো আমরা এটা জানি, মনীন্দ্রনাথ রয়, এম.এন. রয় বলি আমরা, ঠিক আছে। 1920-তে কোথায় শুরু করেছিল মার্কসিস্ট? সিপিআই, যেটা আর কি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা তাজিকিস্তানে আমরা পড়েছি, ঠিক আছে, তাজিকিস্তানে শুরু করেছিল, তো এটা মনীন্দ্রনাথ রয় হয়ে যাবে। আন্ডার আর্টিকেল 254 দুইয়ে কী আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেট ল রিপাগনেন্ট দ্য সেন্ট্রাল ল এবং প্রিভিলিয়ান স্টেট অনলি। তো স্টেটের ব্যাপারে বলে, তো এটা বলছে ইট পাস স্পেশাল মেজরিটি দিয়ে স্টেট লেজিসলেচারে না, ইট পাবলিশ স্টেট গেজেট লেজিসলেটিভ অ্যাপ্রুভাল না, ইট রিজার্ভ প্রেসিডেন্ট কনসিডারেশন। প্রেসিডেন্ট কেন হবে স্টেটে? মেবি এটাই হবে, গভর্নর, তাই না? প্রেসিডেন্ট করে, প্রেসিডেন্ট অ্যাসেন্ট দেয়, ওকে ওকে ওকে। ইটস রিজার্ভ ফর দ্য প্রেসিডেন্টস কনসিডারেশন গেট অ্যাসেন্ট, তার নির্দেশ অনুযায়ী, ওকে। হুইচ অফ দ্য অ্যামেন্ডমেন্ট রিডিউস দ্য ভোটিং এজ 21 থেকে 18 করে দেওয়া হয়? কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা? তো 21 থেকে 18 করে দেওয়া হয়, এটা 61st অ্যামেন্ডমেন্ট, তাই না? এটা 86 নয়, 61st কই, এই যে, ওকে। কি বলছে? বলছে 28শে মার্চ 1989 সালে ফার্স্ট অ্যাপ্লাইড, যে 1800 জেনারেল ইলেকশনেতে, এটা 21 থেকে 18 সাল করে দেওয়া হয় ভোটের জন্য, ওকে। দ্য গ্রেট প্লেন ইন্ডিয়ান ওয়্যার প্রাইমারিলি ফর্ম ডিউ টু ডিপোজিশন বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? ডিপোজিশনের জন্য গ্রেট প্লেন তৈরি হয় কোন কোন নদীর সাথে? তো এটা ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, সতলাজ, গোমতী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নাকি নর্মদা? দেখো সাউথের তো গল্পই হবে না এখানে, ঠিক আছে, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, তাই না? কী লিখেছে? বলছে গ্রেট প্লেন ইন্ডিয়ার কম্পোজ অ্যালুভিয়াল ডিপোজিশন লেফট বাই দ্য ইন্ডাস থেকে গঙ্গা এবং ব্রহ্মপুত্র রিভার দেয়ার ট্রিবিউটারিজ 1 মিলিয়ন অফ ইয়ার্স। ওয়াই ওয়েট গ্রো নর্থ প্লেন অফ ইন্ডিয়া? কেন নর্থ ওয়েস্ট প্লেনে সবথেকে বেশি গম উৎপাদন হয়? কোথায় সবথেকে গম? আমরা জানি পাঞ্জাব রিজিয়নে, ঠিক আছে। তো বলছে বিকজ কোস্টালের জন্য নয়, হেভি রেইনফল ডিউরিং দ্য মনসুন ন, বলছে রিলিজিয়াস অ্যালোভিয়ান সয়েল এবং কুল উইন্টার, হ্যাঁ, কুল উইন্টার এবং অ্যালোভিয়াল সয়েল ছিল বলেই ওখানে এত ভালো গম উৎপাদন হয় পাঞ্জাব হরিয়ানা রিজিয়নে, তাই না? বিকজ রিজিয়ন হ্যাজ রেড সয়েল তো হবেই না, অ্যানুয়াল রেইনফল, তো সিয়ের দাগ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেট রেকর্ড হাইয়েস্ট শিডিউল ট্রাইব সেক্স রেশিও 2011? এরকম প্রশ্ন দেখলেই আমরা কী করি? অরুণাচল প্রদেশে চলে যাই, মিজোরামে চলে যাই, কারণ এখানে বেশি, তো একদমই নয়। 2011 সেন্সাস অনুযায়ী গোয়াতে সবথেকে বেশি হাইয়েস্ট শিডিউল ট্রাইব দেখা গেছে, ঠিক আছে, মানে ওর এরিয়া পার্সেন্টেজ বা যে সংখ্যায় মানুষ বসবাস করে সেই অনুযায়ী সবথেকে বেশি গোয়াতে 2011 সেন্সাস অনুযায়ী পাওয়া গেছে, ওকে। হুইচ অফ দ্য ফলোইং প্রিন্ট টু প্রোভাইড আছে, আর কি আছে এখানে? বলছে কম্প্যারিজন আদার দ্য স্টেট লাইক মিজোরাম এবং মিজোরামে এসটি সেক্স রেশিও 1007 ফিমেলে 100 জন মেল, ওকে। অরুণাচল প্রদেশে 1032 ফিমেল হচ্ছে 1000, 1000-এ 1032 হচ্ছে ফিমেল, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ উইন্ডো প্রোভাইড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক বরোড ওভারনাইট ফান্ড অফ হাইয়েস্ট রেট অফ রেপো রেট? তো আমরা রেপো রেট মানে জানি যখন কোনো ব্যাংকের যে পার্সেন্টেজ হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে টাকা নেয়, ঠিক আছে, সেটাকে আমরা রেপো রেট বলে চিনি, তাই না? সেটার কথাই বলছে, তাকে আমরা কি বলি এখানে? তো এটাকে বলা আছে ওপেন মার্কেট অপারেশন, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাকাল্টি, স্ট্যান্ডিং ডিপোজিশনাল ফ্যাকাল্টি নাকি? তো এটা মার্জিনাল স্ট্যান্ড ফ্যাকাল্টি হয়ে যাবে না, ফেসিলিটি, সরি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হয়ে যাবে, মার্জিনাল
standing faculty facility. Which of the sector were emphasized 5-year plan? এমপ্লয়মেন্ট জেনারেট, আচ্ছা বলছে আইটি সফটওয়্যার, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, অ্যানিমেল হাজবেন্ডারি নাকি অটোমেটিক স্টিল ইন্ডাস্ট্রি। ওকে, তো আমরা যদি এইখানেতে ব্যাঙ্কিং ফাইন্যান্স না স্টিল ইন্ডাস্ট্রি, এটা কোন, এটা সেকেন্ড 5-year প্ল্যানে, কিন্তু এটা কি বলেছে 5th 5-year প্ল্যান। ওকে সরি 8 5-year প্ল্যান। আচ্ছা ফিফথ 5-year প্ল্যানে কী আছে? 5th 5-year প্ল্যানে আছে পভার্টি কমানো, তাই না? পভার্টি কমানো, রিডিউস পভার্টি। ওকে, এখানে 8 5-year প্ল্যানে হয়েছিল হাজবেন্ডারি না, অ্যানিমেল, ফিশারি, এগ্রিকালচার, হর্টিকালচার নিয়ে, ঠিক আছে, স্লটার, এগুলো সব নিয়ন্ত্রণ করা। দেখো এইখানেতে কী বলছে, দেখো বলছে ফার্স্ট 5-year প্ল্যান হচ্ছে ওভার ডেভেলপিং এগ্রিকালচারের উপর আমরা জানি, সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর থার্ড হচ্ছে সাফিসিয়েন্ট ফুড, সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, এবং 5 হচ্ছে সেলফ রিলায়েন্স সাস্টেন, 4th আর 5th হচ্ছে রিমুভ পভার্টি, 6th হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ইনফ্র্যাকচুয়েট ইমপ্রুভ করা সেটাতে, ঠিক আছে। তাও 7 হচ্ছে মডার্নাইজেশন, ইনক্রিজ দ্য এমপ্লয় অপরচুনিটি। 8 নম্বর 5-year প্ল্যানে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। 9 রুরাল ডেভেলপমেন্ট। 10 হচ্ছে ইনক্রিজ ইনভেস্টমেন্ট। 11 হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট অফ পিপল, এবং 12 হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, আচ্ছা পরের প্রশ্নে আসি, দেখি বলছে এ রে লাইট ইনসিডেন্ট দ্য কনভেক্স মিরর, আচ্ছা অ্যাজ শো দ্য ফিগার হোয়াট দ্য রিফ্লেক্ট অ্যাঙ্গেল। রিফ্লেক্ট অ্যাঙ্গেল কোন জায়গাটায় থাকবে, ঠিক আছে, কনভেক্স মিররে। তো আমরা জানি যে এইখানে কনভেক্স মিরর যদি এটা হয়, ভালো করে বোঝো, ঠিক আছে, এটা যদি কনভেক্স মিরর হয় তার মানে আমরা জানি পোল থেকে নিচের এই পর্যন্ত এর মধ্যে পুরো ফটোটা থাকবে। সেই ফটো যদি এর এত বড়ও হয় তাহলে ওই পোল থেকে নিচের অবধি এই এরিয়াটার মধ্যে থাকবে, তাই না? তাহলে বলছে শো দ্য ফিগার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এই জায়গাটায় রিফ্লেক্ট হবে 0 ডিগ্রিতে, 90 তো পসিবলই নয়, 45 ডিগ্রি মনে হতে পারে, বাট হবে 0 ডিগ্রি। ওকে, তো 45 ডিগ্রি সবাই দিয়েছে। তারপরে কী বলছে, হোয়াট ইজ দ্য হ্যাপেন পেজ পিওর ওয়াটার when few drop of lemon juice are added। আচ্ছা লেমন জুসে যদি হোয়াট হ্যাপেন, যদি পিএইচ অফ পিওর ওয়াটার, আচ্ছা হোয়াট when few drop of lemon juice is added, তো পিএইচ কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, সেম তো থাকবে না, ডিক্রিজ হবে না। তা বলছে ওয়াই কমন কোল্ড রেয়ারলি কনসিডার দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, দ্য ভাইরাস অফ ডিস্ট্রয়েড অ্যালুভিয়াল সয়েল, its required vector of low track transmission, revovirus only the infect upper tract, এবং অ্যান্টিবডিজ প্রিভেন্ট দ্য এন্টারিং লাংস, এটা তো হবেই না, হবে মনে হচ্ছে সি, ঠিক আছে। তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য টাইটেল অফ বুক রিলিজ এপ্রিল 2025 নিউ দিল্লি, কমপ্লাইজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর স্পিচ কালচার। বলছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ বুক রিলিজ এপ্রিল 2025 নিউ দিল্লিতে, কমপ্লাইজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর স্পিচ অন কালচার। তো সেটার নাম ছিল কি, সংস্কৃতিকা শিল্পকার, সংস্কৃতিকা পাঞ্চব অধ্যায়, সংস্কৃতিকা পাঞ্চব অধ্যায় হবে। ওকে, আচ্ছা দেখো 21 নম্বর প্রশ্ন কী বলছে দেখি। অথর দ্য বুক 10 पैसे की পোস্ট কার্ড রিলিজ ইন 2025, ঠিক আছে, 10 पैसे की পোস্ট কার্ড, এটা কে লিখেছিল? 10 पैसे की পোস্ট কার্ড, বিদ্যুৎ চক্রবর্তী, প্রকাশচন্দ্র কান্ডপাল, VS রবি নাকি ক্যাপ্টেন SN আহমেদ? VS রবি তো হবে না,
ক্যাপ্টেন এস এন আহমেদি হবে। ওকে, তারপর দেখো হুইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ গুরমুখী। গুরমুখী কেমন শুনতে লাগে? গুরমুখী কোথাকার? পাঞ্জাব। ওকে, ল্যাঙ্গুয়েজ নোন অ্যান ইউনিক স্ক্রিপ্ট কল গুরমুখী পাঞ্জাব। ওকে, মনে রাখবে। হোয়াট আর regenerative cell by hydra? Hydra use regenerative cell for reproduction by spore formation. Hydra use regenerative cell for reproduction by fragmentation. Hydra use regenerative cell for reduction building. Hydra cell reduction sexual reduction na cell reduction by folding. Hydra use regenerative cell for the reproduction by building. ওকে, তারপর দেখো কোনসাম ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল, থ্যাঙ্কস গিভিং রিচুয়াল ওয়ার ফার্মার প্রে গড continued blessing in celebrated which of the following state? তো কোনসাম কিন্তু এটা কোথাকার? সিকিম, মণিপুর, মেঘালয় নাকি গোয়া? গোয়া বলছে আদার ফেস্টিভ্যাল, এগুলো বেশ কঠিন কয়েকটা প্রশ্ন আছে। বলছে আদার ফেস্টিভ্যাল গোয়া, সাউজাও ফেস্টিভ্যাল, সিংমো ফেস্টিভ্যাল, মান্ডো ফেস্টিভ্যাল, বন্দার রাম ফেস্টিভ্যাল, গোয়া কার্নিভাল, গ্র্যাভ স্ক্যাপেড, নোভিটা ফেস্টিভ্যাল। ওকে, বলছে খুং ইজ টাইপ অফ ইন্ডিজিনিয়াস ইনস্ট্রুমেন্ট মিজোরাম হুইচ অফ দ্য অকুপাইড ভেরি সিগনিফিক্যান্ট প্লেস মিজো সোশ্যাল রিলিজিয়াস লাইফ। তো খুং কিন্তু তোমার তবলা টাইপের বাদ্যযন্ত্রকে বলা হয়। ওকে, ড্রাম, গিটার, গং নাকি ফ্লুট? তো ড্রাম হয়ে যাবে, চামড়া দিয়ে তৈরি হয়। খুং ইজ মেড হলো ট্রিস, ঠিক আছে, ওয়ার বোথ সাইড অ্যানিমেল স্কিন দিয়ে তৈরি হয়, এবং মাঝখানটা যেমন তবলাতে কাঠ দিয়ে তৈরি হয় সেরকম। মিউজো গিভস ডিফারেন্ট নেম অ্যাকর্ডিং টু সাইজ এবং নেম। ওকে, বলছে হোয়াট ডাজ দ্য ইন্টারলিঙ্কড রিং অলিম্পিক ফ্ল্যাগ? তো 5টা কন্টিনেন্টের সাথে আছে। বলছে রিপ্রেজেন্ট অলিম্পিক ফ্ল্যাগ কিসের সাথে? স্পোর্টসের সাথে। এই 5টা যে রিং, মাউন্টেনের সাথে, কন্টিনেন্টের সাথে নাকি ওশানের সাথে? তো কন্টিনেন্টের সাথে 5টা কি? একটা হচ্ছে তোমার এশিয়া, 2 হচ্ছে ইউরোপ, 3 হচ্ছে আমেরিকা, 4 হচ্ছে কি ওশেনিয়া, আর একটা কি এশিয়া, ইউরোপ, আমেরিকা, ওশেনিয়া, আরেকটা কি ওশেনিয়া, ভুলে কেন যাচ্ছি, দেখি এখানে আরেকটা বেশ কী আছে, ওটা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, কি বললাম দেখো, এশিয়া বললাম, আফ্রিকা বললাম, ইউরোপ বললাম, আমেরিকা বললাম, আর হচ্ছে ওশেনিয়া বললাম না? এই 5টা কন্টিনেন্টের সাথে যুক্ত এই 5টা রিং। দ্য রিলিজিয়াস আইডিওলজি রিবেল 1857 রিটেন বাই ইকবাল হোসেন লিখেছিল। ওকে, 19th century হিন্দু saint ইন্ডিয়ান রামকৃষ্ণ পরমহংস হু রিনাউন্ড সিম্পলিফাই কমপ্লেক্স স্পিরিচুয়ালিটি টিচার ওয়াজ বর্ন ওয়ার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে, কার গুরু ছিল? হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দের, তাই না? স্বামী বিবেকানন্দের গুরু ছিল। তো এটা কোথায় হয়েছিল? এটা হুগলিতে হয়েছিল। টু চেঞ্জ দ্য টেক্সট অফ ওয়ালপেপার অপশান, সেটিং থেকে ডিভাইস, সেটিং থেকে পার্সোনালাইজেশন, সেটিং থেকে ইরেজ অ্যাক্সেস, অ্যাপস তো হবে না, পার্সোনালাইজেশন হবে, সবাই জানি। হুইচ অফ দ্য ফলোইং অফিসার ওয়াজ নোন আর্থাক্স দ্য মৌর্য এম্পায়ার? বলছে যে মৌর্য এম্পায়ারের সময় যে আকারদর্শকা ডিউরিং দ্য মৌর্য এম্পায়ারের সময় কী নাম ছিল?
এগ্রিকালচার অফিসার, সুপারিনটেন্ডেন্ট, মার্কেট, মাইন্স নাকি আয়রন? মাইন্সের সাথে হয়ে যাবে। ওকে, আর এর সাথে পরিচিত কী কী জানি? সন্নিধাতা জানি, সন্নিধাতা কাকে বলা হতো? চিফ ট্রেজারি অফিসারকে। ওকে, সমারধাতা কাকে বলা হতো? কালেক্টর জেনারেল রেভিনিউকে বলা হতো। আর বলা হতো গোপা কাকে বলা হতো? গোপা বলা হতো রেসপন্সিবল ফর অ্যাকাউন্টেন্টকে বলা হতো। আর কি? নাগারাকা, নাগারাকা কাকে বলা হতো? রেসপন্সিবল ফর সিটি অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, ধম্ম মহামতি কাকে বলা হতো? কমান্ডিং অফিসারকে। সুপারিনটেন্ডেন্ট টোল ট্যাক্সকে। ওকে, হুইচ অফ দ্য নট কনসিডার দ্য সিগনিফিক্যান্ট কজ অফ রিভোল্ট 1857? তো বলছে যে পলিসি অফ ব্রিটিশ ফেভারিং সতী ফিমেল ইনফ্যান্টিসাইড দ্য উইডো রিম্যারেজের, পলিসি অফ ডক্টরিন ল্যাপস, না। ল্যাক অফ বিটুইন রুলার এবং রুল, না না, এটা সতী উইডো রিম্যারেজের সময়। কসেস রিভোল্ট। তারপর বলছে অ্যাসোসিয়েশন অফ দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক উইথ ফকির সান্যাল রিভিলিয়ন। এই প্রশ্নটা আমরা আগেও পড়েছি। ফকির সান্যাল, ভবানী পাঠক না, আর হচ্ছে দেবী চৌধুরানী। Which of the following indicate this rebellion purely religious nature? না। অল রিলিজিয়াস জেন্টার পার্টিসিপেট দিস রিলিজিয়ান, হ্যাঁ সেটার কথাই বলেছিল। অল ট্রাইবাল গ্রুপ বেঙ্গল লিড সাচ রেসিস্টেন্স আর ডমিনেটেড বাই আপার কাস্ট, না। তো পিপল অর রিলিজিয়াস, যে কোনো রিলিজিয়াস এবং যে কোনো জেন্ডারের পার্টিসিপেট করতে পারবে এই রেভিলিয়নে, তাই না? তারপর উইচ অফ দ্য ফলোইং কিং বিজয়নগর এম্পায়ার অ্যাসিউম দ্য ইয়াভান রাজা সত্যাচারিয়া, সতপাঞ্চারিয়া। ওকে, তো রামারায়া, কৃষ্ণদেবা রায়া নাকি সাদাশিয়া রায়া নাকি অচিন দেবারায়া? কি বলেছে? উইচ অফ দ্য ফলোইং কিং বিজয়নগর এম্পায়ারের কথা বলছে। ইয়ভন রাজা কৃষ্ণদেবরায়ারকে বলা হতো না? তো কৃষ্ণদেবরায়ারকে বলা হতো, এই টাইটেল দেওয়া হয়েছিল, তাই না? কৃষ্ণদেবা আয়ারকে বলা হতো। কৃষ্ণদেবা আয়ারের যে সময়কাল ছিল 1509 থেকে কী হলো 1509 থেকে 1529 অবধি সময়কাল ছিল। ওকে, তারপরে কি বলছে দেখি 14 বলছে যে নট রিকোয়ার্ড ফর দ্য পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ স্টেট ক্যান্ডিডেট, বলছে কোনটা নয় পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজ স্টেট জাজেস কোর্ট ইন, মানে ডিস্ট্রিক্ট জাজ ইন স্টেট, ঠিক আছে? কোনটার রিকোয়ারমেন্ট নেই। বলছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন অ্যাডভোকেট প্লিডার ফর লিস্ট 7 years। অবশ্যই একজন জাজ হবে তার জন্য তো একটা তার মিনিমাম কোয়ালিফিকেশান থাকতেই হবে, প্র্যাকটিস নেই। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রিয়ার এক্সপিরিয়েন্স জাজ সাবঅর্ডিনেট কোর্ট, হ্যাঁ সাবঅর্ডিনেট কোর্টকে তাকে প্র্যাকটিসেস। ক্যান্ডিডেট শুড বি রিকমেন্ডেড হাইকোর্ট অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই রিকমেন্ড করা হবে। ক্যান্ডিডেট শুড বি অলরেডি সার্ভিস সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, সার্ভিস করতে হবে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে, চাকরি করতে হবে, কোথাও বলা আছে? এটাই নয়। হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওভারসিজ সিটিজেনশিপ স্কিম ইন্ট্রোডিউস বাই অ্যামেন্ডমেন্ট? 1955। সো এটা কবে হয়? 5-এ? 5-এই হয়। তারপর বলছে ফলোইং স্টেটমেন্ট নট কারেক্ট, কোনটা নয়? বলছে সোলার সিস্টেমের বয়স হচ্ছে 2.3 বিলিয়ন ইয়ার, প্ল্যানেট জুপিটার ম্যাক্সিমাম স্যাটেলাইট, প্ল্যানেট মার্কারি ক্লোজেস্ট সান, প্ল্যানেট নো ন্যাচারাল স্যাটেলাইট। এই দুটো তো হয়েই যাবে, ঠিক। জুপিটার ম্যাক্সিমাম স্যাটেলাইট, ঠিক আছে, আর প্ল্যানেট ভেনাসের কোনো ন্যাচারাল স্যাটেলাইট নেই। কিন্তু জুপিটার আর মার্কারি যদি তুমি বলো এখানে স্থান, তো আমরা জেসান EVM এভাবে পড়ি,
ঠিক আছে, আর এখানে একটা এম হবে। তো মার্কারি একদম সানের কাছে, ঠিক আছে। তো ঠিকই বলেছে, এইটাও ঠিক হয়ে যাবে। তো এক প্যাকেটটাই তাহলে ভুল হয়ে যাবে। 2.3 জায়গায় কত, 4.5 বিলিয়ন ইয়ার এগো, তাই না, সোলার সিস্টেমের বয়স। তারপর কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইস্ট মোস্ট ইন্টারন্যাশনাল বর্ডার অফ পয়েন্ট ইন্ডিয়া। বলছে ইস্ট মোস্ট, ইস্ট মানে উপরের দিকের কথা বলছে, একেবারে ইস্টের দিকে। তো কিবুতি কোথায় আছে, দেখো নাথুলা, কিন্তু নাথুলা পাস কোথায় আছে, নাথুলা পাস আছে সিকিমে। রোতাং অন্ধ্রপ্রদেশে, সরি কিবুতো অন্ধ্রপ্রদেশে না, কি বলছি, রোতাং তো হিমাচল প্রদেশে। তো এটা লেপ লেক আছে, লেপু লেক এটা কোথায়, এটা তিব্বত, তিব্বতে আছে। তো এটাই হয়ে যাবে। ওকে, কিবুতু লোকেটেড অরুণাচল প্রদেশ, ঠিক আছে। রোতাং হিমাচল। দ্য ট্যারিফ রিফর্ম দ্য সেন্ট্রাল টু লিবারেশন ট্রেড, হোয়াট হ্যাপেন্ড ইম্পোর্ট ট্যারিফ আফটার 1991, ইটস ইনক্রিজ গ্র্যাজুয়ালি রিডিউস রিমেন আনচেঞ্জ, it replaced the import bans, reduce হয়ে যাবে গ্র্যাজুয়ালি। দ্য প্রাইস অফ কারেন্সিস টার্ম অ্যানাদার নোন, কারেন্সি অফ টার্মকে কী বলা হয়, মানে একটা এক দেশ ফরেন এক্সচেঞ্জ বলি আমরা, ফরেন এক্সচেঞ্জ রেট বলি না, এক্সচেঞ্জ। তারপর হুইচ অফ দ্য মেটাল রিয়াক্ট কোল্ড ওয়াটার, মেটাল কোন মেটাল কোল্ড ওয়াটারে দিলে কিছু বিস্ফোরণ নাকি রিয়াক্ট করবে, হ্যাঁ বিস্ফোরণ টাইপের বা কোনো রিয়াক্ট করবে। দেখো আয়রন কখনো পসিবল, অ্যালুমিনিয়াম পসিবল, জিঙ্ক পসিবল, সোডিয়াম একমাত্র পসিবিলিটি আছে। ওকে।